আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা অনুশীলনী 2 এর 3 নং ভাগ করো এই অংশের যে 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 2 নং সঠিক কিনা যাচাই করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে 3 নাম্বার করব, আমি বোর্ডে এখানে আগে লিখে রেখেছি। দেখো, 3 নং ভাগ করো। এখানে মোট 6টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6। এই 6টা অঙ্ক আমরা এর পূর্বের ভিডিওগুলোতে দেখেছিলাম। এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে আমরা ভাগফল এবং ভাগশেষ বের করে লিখেছিলাম ভাগ করে। এই 3 নম্বরের যে অঙ্কগুলো, এগুলো একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদের বের করতে হবে এবং এটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিটা নিয়ে আমরা এর পূর্বে উদাহরণ হিসাবে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোতে আমি আলাপ করেছিলাম যে কিভাবে করতে হবে। ওইভাবে যদি আমরা করি, এখানে দেখো নিয়মটা কি। এখানে আমরা এই দুইটা অর্থাৎ ভাজ্য এবং এই ভাজক দেখে আমরা এই নিয়মে যদি কোনো অঙ্ক থাকে তাহলে এবার আমরা সরাসরি ভাগফল এবং ভাগশেষ লিখতে পারব। যদি একটা শূন্য থাকে, দেখো একটা শূন্য থাকে, তাহলে এইখানে যতগুলো সংখ্যা থাকবে তার শেষের সংখ্যাটা হবে ভাগশেষ। ভালো করে খেয়াল করো, এখানে যদি একটা শূন্য থাকে তাহলে এর শেষের সংখ্যাটা হবে ভাগশেষ আর বাকি সংখ্যাগুলো হবে ভাগফল। তাহলে এরকম 2টা অঙ্ক আছে এখানে, 1 এবং 2। ভালো করে খেয়াল করো নিয়মটা কি। এখানে যদি 10 থাকে অর্থাৎ একটা শূন্য থাকে, তাহলে এই জায়গায় যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর শেষের সংখ্যাটা, ডান দিক থেকে শেষের সংখ্যাটা ভাগশেষ হবে এবং বাকি সংখ্যাগুলো ভাগফল হবে। তো এখানে দেখো, এই যে 5, তাহলে এই শেষের সংখ্যাটা হলো ভাগশেষ আর এইটা হলো ভাগফল। তাহলে এখন আমরা এই ভাগফলের জায়গায় কি লিখবো আর ভাগশেষের জায়গায় কি লিখবো, ভালো করে একটু খেয়াল করো। কি বললাম যে যদি একটা শূন্য থাকে তাহলে এইটার শেষের অঙ্কটা হবে ভাগশেষ আর বাকি যে 2টা থাকবে ওইটা হলো ভাগফল। তাহলে ভাগফল কত? এইটার ভাগফল, 1-এর ভাগফল হলো 69 আর ভাগশেষ হলো 5। অনুরূপ ভাবে এটার ভাগশেষ কত? 0 এবং ভাগফল কত? 282। তাহলে ভাগফল হলো 282, ভাগশেষ হলো 0। এরপরে এই 1 এবং 2 একই রকম নিয়ম ছিল, একটা শূন্য ছিল। যখন 2টা শূন্য থাকবে তখন কি হবে? 2টা শূন্য যদি থাকে তখন যেই সংখ্যাটা অর্থাৎ যে ভাজ্যটা আমরা ভাজক দিয়ে ভাগ করতেছি, ওই ভাজ্যের 2টা সংখ্যা, শেষের 2টা সংখ্যা হয়ে যাবে ভাগশেষ আর বাকি সংখ্যাগুলো হয়ে যাবে হলো ভাগফল। তাহলে এখানে যদি আমরা ওইভাবে করি তাহলে এখানে 2টা সংখ্যা হলো 62, তাহলে 62 হলো ভাগফল আর 62 হলো ভাগফল, ভাগশেষ হলো 35। এখানে 2টা শূন্য, এখানেও 2টা শূন্য, তাহলে ভাগশেষ 0 আর ভাগফল হলো 94। ভাগফল হলো 0। 2টা শূন্য আর একটা শূন্য একই কথা, একটা শূন্য আমরা দিতে পারি। এইখানে দেখো 2টা শূন্য আছে, তাহলে শেষের 2টা সংখ্যা হলো 26, তাহলে 26 হলো ভাগশেষ। 26 হলো ভাগশেষ
আর 26 বাদ দিয়ে বাকি যে সংখ্যা আছে 548, এই 548 হলো ভাগফল। এরপরে সব শেষেরটা দেখো, এখানে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য, তার মানে ভাগশেষ কত? 0। 2 শূন্য বা একটা শূন্য দিতে পারি আমরা, অসুবিধা নেই, 0। আর বাকি আছে কয়টা? এই 3টা, এই 3টা বাকি আছে 852, তাহলে ভাগফল হলো 852। এই নিয়মে যদি আরো কোনো অঙ্ক থাকে, যে এখানে 3টা সংখ্যা আরো বেশি সংখ্যা দেওয়া আছে এবং এখানে 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, যে কোনো ধরনের সংখ্যা থাকবে, যতগুলো শূন্য থাকবে এই ভাজ্য থেকে তার ডান দিকের ততগুলো সংখ্যা হয়ে যাবে ভাগশেষ, আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হয়ে যাবে ভাগফল। এইভাবেই এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা ভাগফল নির্ণয় করতে পারি। তো 3 নম্বরের এই 6টি অঙ্ক ছিল, খুব সহজেই আমি তোমাদের এটা করে দেখালাম এবং তোমরাও এইভাবে ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা এগুলো খুব সহজেই করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।